হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাবো গরমের জন্য একটা ডেজার্ট। তো আপনারা দেখেন, যদি ভালো লাগে তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আমি এখানে প্রথমে নিয়ে নিলাম লিকুইড দুধ। এটা আমাদের বাড়িতে গরুর দুধ, বাড়ি ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এখানে আমি কলা চটকে রেখেছিলাম ফ্রিজে অনেক সময়, তাই জন্য এরকম কালার হয়েছে। তো এখানে দুধ আর কলা একসাথে মিশাবো, তারপর কুচানো গুড় দিয়ে দেবো। আমি গুড়টা দোকান থেকে আগের গুড় কিনে এনেছিলাম, তো এটাই দিয়ে দিব, একটু গুঁড়ো করে দিব, তাতে গুড়টা একটু তাড়াতাড়ি ভালো হবে, একটু সুবিধা হবে আর কি। তো এখানে আমি দুধ, কলা আর গুড় মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব বরিন্দা। এটা আপনারা অবশ্যই বাজারে দোকানে দেখেছেন, মিষ্টির দোকানে আর কি। তো এখানে আমি বরিন্দা দিয়ে দিলাম। আর এখানে চিনিও দিয়ে দিলাম, খানিকটা চিনি দিয়ে দিব মিষ্টির জন্য। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন, যে যেমন মিষ্টি খান আর কি। তো এই সবগুলো দিয়ে একটু মিশিয়ে নেবেন, কারণ এরপর একটু আমি চালের গুঁড়া দেবো। চালের গুঁড়া দিলে আসলে স্বাদটা একটু অন্যরকম হয়। আর এখানে দিয়ে দিলাম একটু নারকেল, এটা আমাদের গাছের নারকেল। তো আমি নারকেল ভিডিওটা পরের ভিডিওতে দিব। তো এখানে নারকেল দিয়ে দিলাম, বেশ খানিকটা। নারকেল দিলে আসলে স্বাদটাই অন্যরকম হয়। তো এটা কে কে খেয়েছেন আগে বাসায় বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়। তো এখানে আমার চামচ দিয়ে হচ্ছিল না, তাই আমি একটু হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নেওয়ার পর আসলে দেখবেন জিনিসটা কত ভালো হয়েছে। এটা কিন্তু খেতে অনেক স্বাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখানে একটু চালের গুঁড়ো দিব। চালের গুঁড়ো না দিলে আসলে স্বাদটা পাওয়া যাবে না, ঘন হবে না। আর ঘন করতে হবে বলে যে চালের গুঁড়ো দেবো, বিষয়টা এমন না। চালের গুঁড়ো দিলে আসলে স্বাদটা একটু অন্যরকম হয়। আপনারা ভাবছেন চালের গুঁড়ো দিলে, কাঁচা চালের গুঁড়ো আসলে খেতে কেমন হবে? আসলে চালের গুঁড়ো দিলে স্বাদটাই অন্যরকম হবে। আপনারা একবার চালের গুঁড়ো দিয়ে খেয়ে দেখবেন, কিংবা আপনাদের শেষের দিকে একটু